Hey guys, কি অবস্থা? কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস দ্য র্যাঙ্কে। আজকে আমি তোমাদের ইংলিশ গ্রামাটিক্যালের সিলেবল যে পার্টটা আছে সিলেবল পার্ট সম্পর্কে বলবো। সো সিলেবল সম্পর্কে বলতে গেলে আগে তোমার জানতে হবে যে সিলেবলটা কি, সিলেবলে বাংলা তো কি। আমরা যে ব্যাকরণ যে পড়ছি, বাংলা ব্যাকরণ যে শব্দগুলা বলি, শব্দাংশগুলা পড়ছি, ওই শব্দাংশ হচ্ছে সিলেবল। সিলেবলকে বাংলা ভাষায় বলে শব্দাংশ। সো সিলেবল হোয়াট কাইন্ডস অফ ডেফিনেশন অফ সিলেবল। সিলেবলের সংজ্ঞা হচ্ছে, ডেফিনেশন হচ্ছে একটি ওয়ার্ডে যতটুকু অংশ একবার উচ্চারণ হয় তাকে সিলেবল বলে। মানে তোমার পেন, পেন্সিল, এক্সামিনেশন, তারপরে ক্যাপ, কার, সবগুলো এক একটা সিলেবল। তুমি যে ওয়ার্ডই উচ্চারণ করো না কেন সবগুলাই আমরা সিলেবল থেকে পাই। সিলেবলে হচ্ছে, আর সিলেবল উচ্চারণ করতে গেলে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যে টপিকটা আছে তা তোমার হচ্ছে সিলেবল। যে কোনো সিলেবলে উচ্চারণ করো না কেন তোমার হচ্ছে ভায়েল থাকতে হবে। যে সিলেবলই হোক না কেন, যেমন ইন একটা সিলেবল হিসেবেও ভায়েল আছে, এবং পেনে হচ্ছেও ভায়েল আছে। বুঝছো? যে সিলেবলই উচ্চারণ করো না কেন একটা ভায়েল থাকতেই হবে। আর ভায়েল কি? ভায়েল হচ্ছে তোমার, আর আমরা যে ইংলিশ লেটারের যে 26টা লেটার জানি, ইংলিশে 26টা লেটারের মধ্যে 5টা লেটার আছে হচ্ছে ভায়েল। যেমন এই আই ও ইউ, এই আই ও ইউ, এই আই ও ইউ যেগুলো আছে এগুলো হচ্ছে ভায়েল। আর ইভেন বাকি 26টা যেগুলো আছে, বা 26টার মধ্যে 21টা যেগুলো আছে ওগুলো হলো কনসোনেন্ট। ইভেন আরেকটা হচ্ছে তোমার কনসোনেন্টের মধ্যে পাবা হচ্ছে ডব্লিউ এবং ওয়াই। এই ডব্লিউ আর ওয়াই এই দুইটা হচ্ছে সেমি ভায়েল। এই ডব্লিউ আর ওয়াই হচ্ছে সেমি ভায়েল। বাকি 21টা কনসোনেন্টের মধ্যে এইগুলো আছে। যেমন সেমি ভায়েল হচ্ছে তোমার বলতে গেলে কনসোনেন্টের মতো কখন কখন আচরণ করে, ইভেন ভায়েলের মতো কখন কখনো কাজ করে। ধরতে গেলে তুমি ভায়েল হচ্ছে, সেমি ভায়েলের মধ্যে ডব্লিউ এবং ওয়াই এই দুইটা যে ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ড ডব্লিউ বা ওয়ার্ড যদি শব্দের মাঝে বসে বা শব্দের শেষে বসে তাকে তখন, বা শব্দের লাস্টে যদি ডব্লিউ বা ওয়াই মাঝে বা শেষে বসে তখন হচ্ছে এটা হচ্ছে ভায়েলের মতো আচরণ করে বা ভায়েলের মতো কাজ করে। আর হচ্ছে আর সেমি, আর ডব্লিউ বা ওয়াই হচ্ছে যদি শব্দের সামনে বসে বা শুরুতে বা ফার্স্টে বসে তখন হচ্ছে সেমি, এটা ডব্লিউ আর ওয়াই হচ্ছে কনসোনেন্টের মতো আচরণ করে। বুঝছো? সো বাকি 21টার মধ্যে ডব্লিউ আর ওয়াই হচ্ছে সেমি ভায়েল, আর এ ই আই ও ইউ, এই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভায়েল, এই পাঁচটা হচ্ছে ভায়েল। সো তুমি সিলেবলে যে ওয়ার্ডই উচ্চারণ করো না কেন তোমার ভায়েল থাকতেই হবে। ভায়েল ছাড়া কোনো সিলেবল উচ্চারণ হয় না। আর যেমন পেনের মধ্যে ই হচ্ছে একটা ভায়েল। তারপরে ডি ডবল আর ডোরের মধ্যে ডবল ও একটা, ও হচ্ছে ভায়েল। ও হচ্ছে ভায়েল। এবং SCH স্কুলের মধ্যে ও আছে, এটা হচ্ছে ভায়েল। তুমি যে ওয়ার্ডই উচ্চারণ করো না কেন একটা ভায়েল থাকতে হবে। ইভেন আর হচ্ছে সিলেবল হচ্ছে প্রধানত আমরা হচ্ছে 4 ভাবে বিভক্ত বা 4 প্রকার। যেমন হচ্ছে মনোসিলেবল, ড্রাই সিলেবল, ট্রাই সিলেবল, পলিসিলেবল। মনোসিলেবল কি? মনোসিলেবল হচ্ছে একটি সিলেবল, যে ওয়ার্ডে একটি সিলেবল থাকে তাকে হচ্ছে মনোসিলেবল বলে। আর যে ওয়ার্ডে 2টি সিলেবল থাকে তাকে বলা হয় ড্রাই সিলেবল। ইভেন যে ওয়ার্ডের 3টি সিলেবল থাকে তাকে বলা হয় ট্রাই সিলেবল। আর যে ওয়ার্ডের 4টি সিলেবল বা 3-এর অধিক সিলেবল গুলো থাকে তাকে বলা হয় পলিসিলেবল। সো মনোসিলেবলের উদাহরণ হচ্ছে যে ওয়ার্ডে একটি সিলেবল থাকবে, মানে এক কথায় উচ্চারণ যেগুলো হলো, যেমন ক্যাট, পেন, ক্যাপ, ডগ, র্যাট, ম্যাট, তারপরে বুক, এইগুলা হচ্ছে তোমার হচ্ছে মনোসিলেবল। আর হচ্ছে সেকেন্ড হচ্ছে ড্রাই সিলেবল হচ্ছে যে ওয়ার্ড দুইটি ওয়ার্ড
দুইটি সিলেবল সম্পর্কে যেগুলো দুইটি সিলেবল নিয়ে যে ওয়ার্ডগুলো গঠিত হয় তাকে হচ্ছে ড্রাই সিলেবল বলে। যেমন মাদার, ফাদার, ফ্রাইডে, ডক্টর। মাদারের মধ্যে হচ্ছে এম ওতে একটা সিলেবল, এমও একটা সিলেবল, এবং তার হচ্ছে আরেকটা সিলেবল। ফাদার হচ্ছে এফ এতে একটা সিলেবল, ডি টি এইচ আর ফাদার এনে হচ্ছে আরেকটা। ফ্রাইডে এফ আর আই তে একটা সিলেবল এবং ডি ডি এ ওয়াই তে একটা সিলেবল, ফ্রাইডে। এবং ডক্টর, টিচার্স, এইগুলো হচ্ছে ড্রাই সিলেবল। ট্রাই সিলেবল কি? ট্রাই সিলেবল হচ্ছে এস্টারডে, সেপ্টেম্বর, ফ্রাইডে, এস্টারডে, সেপ্টেম্বর, বিউটিফুল, মেডিসিন, এইগুলো হচ্ছে ট্রাই সিলেবল। যেমন তোমার হচ্ছে সেপ্টেম্বর, এসিপি, সেপ, টিএম, টেম, বিইআর, বর, এখানে তিনটা সিলেবল উচ্চারণ হয়েছে। তো তিনটা সিলেবল, তার জন্য এখানে এটা হচ্ছে একটি ট্রাই সিলেবল। এবং সেপ্টেম্বর, তারপর হচ্ছে যেমন এস্টারডে, এটা হচ্ছে একটি ট্রাই সিলেবল। আবার বিউটিফুল, এটা হচ্ছে একটি ট্রাই সিলেবল। আর হচ্ছে তোমার পলিসিলেবল হচ্ছে যে চারটি বা হচ্ছে তিনের অধিক যেগুলো, যেমন হচ্ছে এক্সামিনেশন, ইউনিভার্সিটি, কংগ্রাচুলেশন, টেলিভিশন। যেমন এক্সামিনেশন, এখানে তিনের অধিক চারটি সিলেবল হয়েছে, সো এটা হচ্ছে একটি পলিসিলেবল। আর ইউনিভার্সিটি, এটা হচ্ছে চারটি সিলেবল উচ্চারিত হয়েছে, সো এটা হচ্ছে একটি পলিসিলেবল। ইভেন তোমার টেলিভিশন, এখানে হচ্ছে চারটি সিলেবল আছে, তিনের অধিক আছে, তার মানে এটা হচ্ছে একটি পলিসিলেবল। কংগ্রাচুলেশন, এইগুলো হচ্ছে একটি পলিসিলেবল। সো এই পর্যন্ত। আর হচ্ছে তোমার সিলেবল সম্পর্কে আরো কিছু লেটার আছে, ইভেন আরো কিছু নিয়ম আছে, সামনের ক্লাসে ধরবো। ইভেন নেক্সট ক্লাসে হচ্ছে আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো।